এমন মৃত্যুও কি মেনে নেওয়া যায়? 16 বছর বয়সের এক ফুটফুটে বালক, যার স্বপ্ন দেখা শুরু হয়েছিল সবেমাত্র। দেশের ক্রীড়া শিক্ষার আতুরঘর খ্যাত বিকেএসপিতে সেই স্বপ্নের শুরুটাও করেছিল, কিন্তু সেই স্বপ্নের বোঝা সইতে না পেরে বিকেএসপি থেকেই ফিরলেন লাশ হয়ে। হ্যাঁ, বলছি ইয়াসার আহমেদ জিমের কথা। বিকেএসপির মার্শাল আর্ট বিভাগের 10ম শ্রেণীর ছাত্র, বয়স মাত্র 16। 28 জুলাই রাত 11টার দিকে বিকেএসপির ক্যাম্পাসেই বিদ্যুৎপৃষ্ট হয়ে চলে যান না ফেরার দেশে। এখানেই আসে যত প্রশ্ন। বাবা মা ছেড়ে যে প্রতিষ্ঠান এমন ফুটফুটে ছেলে মেয়েদের দায়িত্ব নিয়েছিল, তারাই আজ অজুহাত দিচ্ছে নানা ধরনের। এমন মৃত্যুতে কি তাদের আদৌ কোনো দায় নেই? তাহলে এত এত ছেলে মেয়েদের অভিভাবক যাদের বলা হয়, তারা কি আদৌ নিরাপদ? অতীতে নানা অনিয়মের কথা তুলে ধরা হলেও জিমের এই ঘটনা কি নিছকই একটি দুর্ঘটনা, নাকি চরম গাফিলতির দৃষ্টান্ত? সেটা উদ্ঘাটন সম্ভব সুষ্ঠু তদন্তেই। পরিবার সূত্রে জানা যায়, বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে ইয়াসার বিদ্যুৎপৃষ্ট হন। তবে একটি সংরক্ষিত ক্যাম্পাসে কিভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিকেএসপি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে প্রকৃত তথ্য। ইয়াসার আহমেদ জিমের মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রহিমুল্লাহ বিকেএসপিতে ফোন দিয়েও কারো সাড়া পাননি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে পোস্টমর্টেম করার সময় বিকেএসপির একজন ডিডির সাথে কথা বলেন। তার উত্তর একটাই, ডিজি স্যার এর সবকিছুর উত্তর দিবেন, আমি কিছুই বলতে পারবো না। এরপর তিনি রওনা দেন বিকেএসপিতে। সেখানে কথা হয় বিকেএসপির ডিডি অ্যাডমিনের সাথে। জিমের মৃত্যু কিভাবে হলো সেটার বর্ণনা করলেন সেই কর্মকর্তা। জিম রাতে একজনের কাছ থেকে 100 টাকা নেয় বাইরে যাবে বলে। তারপর তার রুমের জানালা ভেঙে ওয়াল টপকিয়ে 11:30 সময় বাইরে যায়। ভেতর থেকে রুম লক করে দিয়ে যায়। তার রুমের বাকি 2 জন রুমমেট রুমে ঢুকতে না পেরে অন্য রুমে ঘুমায়। পরে রাত 1:40 দিকে আবার রুমে আসার সময় বিদ্যুতের তারের সাথে স্পষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে বিকেএসপির বাইরের সাধারণ লোকজন এসে চিৎকার করলে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিমকে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ওনাকে পাল্টা প্রশ্ন করা হলো, বাকি রুমমেট 2 জন রুমে ঢুকতে না পেরে তারা কাউকে জানায়নি সে বাইরে একা যাবে কেন? ওয়ালের উচ্চতা 14 ফিট, সে রাতে কেন বাইরে যাবে? সিসি ক্যামেরা নেই? এর উত্তরে তিনি বলেছেন, সিসি ক্যামেরা ছেলেরা নষ্ট করে ফেলেছে। জবাবগুলো সন্তোষজনক মনে হয়নি ওই আইনজীবীর, কারণ রুমমেট যারা ছিল তাদের জানাজার সময়ও দেখা যায়নি। তাহলে কি বুয়েটের আবরার ফাহাদের মতো কোনো ঘটনা কি এখানে ঘটেছে কিনা, সেটা সময়ই বলে দিবে। সঠিক তদন্তে বের হয়ে আসবে প্রকৃত কারণ, সেটাই এখন একমাত্র ভরসা। যদিও বিকেএসপি কর্তৃপক্ষ বিষয়টিকে নিয়েছেন খুবই সিরিয়াস ভাবে, কারণ এটা শুধু একটা জিমের গল্প নয়, এটা এই প্রতিষ্ঠানের মান সম্মান ও ইমেজের বিষয়। স্বপ্নবাজ এই কিশোরের এমন অকাল বিদায় শুধু একটি পরিবারের নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।